টার্গেট 26 আলিপুরদুয়ার দুর্গাপুরের পর দমদম। কাল ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী আসছেন এবং একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি। নাগারে বৃষ্টি চলছে, তার মধ্যেই আগামীকাল মোদীর সভা রয়েছে দমদম সেন্ট্রাল ময়দানে। সেখানে বৃষ্টির জমা জল সরাতে পাম্প বসানো হয়েছে, কাঠের পাটাতন দিয়ে মাঠের হাল ফেরানোর চেষ্টা চলছে। বিজেপি অভিযোগ করছে যে এই মাঠ পুরসভা রক্ষণাবেক্ষণ করে না, তাই সামান্য বৃষ্টিতেই এই হাল। তবে বিজেপির পক্ষ থেকে সব ঠিকভাবে ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল পরিবর্তন সংকল্প সভা এই দমদমের সেন্ট্রাল জেলের ময়দানে। কিন্তু পরিবেশ এই মুহূর্তে প্রতিকূল, অনুকূল পরিবেশ নয়, কারণ এতটাই বৃষ্টি হচ্ছে যে মাঠের অবস্থা বেগ পেতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে বিজেপির কার্যকর্তাদের এবং যুদ্ধকালীন তৎপরতায়। এবং সেখানে দেখা যাচ্ছে যে কাঠের পাটাতন দিয়ে এক্সট্রা মাটি ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনো রকম যারা সভায় আসবে, যারা এই সমাবেশে আসবেন, বিজেপির কার্যকর্তা এবং সাধারণ মানুষ কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে এরকম মোটা প্লাই দিয়ে ব্যবস্থা করা হচ্ছে এই মাঠকে একেবারে ঠিকঠাক শেপে আনতে। পাম্পের সাহায্যে যাতে জল কোথাও জমে থাকলে জল বের করা যায় সেই চেষ্টা করা হচ্ছে এবং সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে বিজেপির তরফ থেকে, যাতে আগামীকালের সভাস্থলকে কেন্দ্র করে কোনো সমস্যায় পড়তে না হয়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, দমদম। মাঠের তো পরিস্থিতি খারাপ ছিল, তো অনেক ডেভেলপ হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, এখন পরিস্থিতি খুবই ভালো জায়গায় আছে। কাজ কমপ্লিট করতে কতটা কালঘাম ছুটছে আপনাদের? না, কালঘাম তো লেবাররা কাজ করছে, আর লোকাল মিউনিসিপ্যালিটি বলতে পারবে তারা কি ডেভেলপমেন্ট করেছে। এটা তো আর সেন্ট্রালের ডেভেলপমেন্টের ব্যাপার না, এটা তো লোকাল মিউনিসিপ্যালিটি বলতে পারে তারা কি ডেভেলপমেন্ট করেছে, রাস্তাঘাট মাঠ তারা বলতে পারবে। কিন্তু প্রধানমন্ত্রীজি আসছে আর পরিবর্তন সংকল্প সভা হচ্ছে, পরিবর্তন হবে 26-এ। আমার এলাকাতে আসছেন, তো আমার যতটুকু আমাদের করার নগরসভার পক্ষ থেকে আমরা সেটা করে দিচ্ছি। বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে যে মাঠটার এত খারাপ অবস্থা কেন? মাঠটা অনেক ভালো অবস্থা ছিল, মাঠটা তো আমার বরবাদ করে দিল আজকে, মানে পরাতন করে তো মাঠটা পুরো বরবাদ করে দেওয়া হলো। মাঠটা খুবই খারাপ ছিল, মাঠটা তো বহু টাকা খরচা করে ঘাস ফাস বসানো হয়েছে। বৃষ্টিতে জল সব জায়গায় জমবে, বোম্বে সব ভাসছে, ওখানে তো ভাসছে না পশ্চিমবঙ্গ, বোম্বে তো ভাসছে, গুজরাট ভাসছে, আমাদের বাংলা তো ভাসছে না। মেট্রোর কাছে আমরা বলবো কি, এই যে একটা মাঠ করতে গেলে তো আজ 30-35 লাখ টাকা খরচা। মেট্রোর পক্ষ থেকে যদি ওটাকে আবার পুরোনো অবস্থা মতো যদি ফিরিয়ে দেয়, সেটা খুবই ভালো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।